টাইফয়েড ভ্যাকসিন টিকা নিবন্ধন করতে গেলে যদি আপনার সামনে এভাবে লেখা চলে আসে আপনি ইতিমধ্যে নিবন্ধিত, আপনি কি লগ ইন করতে চান? এই সমস্যাটি হওয়ার কারণ হচ্ছে আপনি ইতিমধ্যে নিবন্ধন করছেন, 100% করছেন। এই টিকা হোক বা এটার আগে যে একটি টিকা দেওয়া হয়েছিল HPV টিকা, সেইখানে আপনি একটিতে না একটি লগ ইন করছেন, মানে এখানে নিবন্ধন করছেন, সেই কারণে এরকম লেখা আসছে। এখন কথা হচ্ছে কোন নাম্বার দিয়ে করা হয়েছে বা কে সেটা আমি জানি না, কিভাবে লগ ইন করবো এখন সেটিও জানি না, কোডটি কোথায় পাবো। নিবন্ধন করতে যত সমস্যাটা আছে সব সমস্যার সমাধান এই ভিডিওতে আপনারা পাবেন। তো নিবন্ধন কিভাবে করবেন, প্রথম যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পর এখান থেকে সার্চ দেবেন এই লেখাটি লিখে সার্চ দেওয়ার পরে আপনার সামনে প্রথম যে ওয়েবসাইটটি আসবে এখানে আমাদের ক্লিক করতে হবে। এই ওয়েবসাইটটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে আপনি সেখান থেকে এক ক্লিক করে এই ওয়েবসাইট চলে আসতে পারবেন। আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে কিন্তু আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন, এই সমস্যাটি সমাধান করতে পারবেন, টিকা কার্ড ডাউনলোড করতে পারবেন। তো প্রথম এখানে আসার পর এখানে দেখবেন দুইটি অপশন আছে, টাইফয়েড ভ্যাকসিন, একটা আছে HPV ভ্যাকসিন। যদি আপনারটা এখানে সিলেক্ট করা থাকে তাহলে এটি আপনি রিমুভ করে টাইফয়েড ভ্যাকসিন এখানে সিলেক্ট করে দেবেন। বর্তমানে এটা অটোমেটিকভাবে সিলেক্ট করা থাকে। তো এটা সিলেক্ট করার পর এখান থেকে আমাদের নিবন্ধন করুন এখানে ক্লিক করতে হবে। নিবন্ধন করুন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের ইনফরমেশনটি এখানে দিতে হবে। যেমন প্রথম দিতে হবে জন্ম তারিখ, তারপর জন্ম নিবন্ধন সনদ নম্বর, তারপর দিতে হবে লিঙ্গ, তারপর দিতে ক্যাপচার কোড। এই যে ক্যাপচার কোডটি আছে, ক্যাপচার কোডটি এখানে আপনারা কোডটি লিখুন, এখানে লিখতে হবে হুবহু এক সিস্টেমে এখানে লিখবেন। আর আপনি যদি ক্যাপচার কোডটি না বোঝেন আবার জেনারেট করুন এখানে ক্লিক করবেন, তাহলে এটি পরিবর্তন করে আরেকটি এখানে ক্যাপচার কোড চলে আসবে এবং সেটি এখানে লিখে দেবেন এবং যাচাই করার উপরে ক্লিক করবেন। তো আমি আমার ইনফরমেশনটি দিয়ে এখানে যাচাই করার উপরে ক্লিক করে দিচ্ছি। তো আমার সবকিছু লেখা শেষ, এখন আমি যাচাই করুন এখানে ক্লিক করব। তো এখানে যদি এভাবে লেখা আসে যে খুঁজে পাওয়া যায়নি, তাহলে মনে করবেন যে আপনার যে কোনো ইনফরমেশন ভুল আছে, সেটি ভালোভাবে দেখবেন। জন্ম তারিখ বা জন্ম নিবন্ধন নম্বর, লিঙ্গ অথবা ক্যাপচার কোড এগুলো ভালোভাবে মিলিয়ে দেখবেন এবং যাচাই করুন উপরে ক্লিক করবেন। যাচাই করার উপর ক্লিক করার পর এখানে দেখবেন লেখা আপনি ইতিমধ্যে নিবন্ধিত। যদি এই সমস্যাটা হয়ে থাকে তাহলে কিভাবে সমাধান করবেন সেটি এখন দেখেন। এই সমস্যাটি হওয়ার কারণ আছে আপনি ইতিপূর্বেই নিবন্ধন করছেন। যেমন আমাদের এখন কিন্তু টিকা চলতে টাইফয়েড ভ্যাকসিন, এটিতে আপনি নিবন্ধন করেন না, তবে HPV ভ্যাকসিন যখন দিয়েছেন তখন নিবন্ধন করছেন, সেই কারণেই এভাবে লেখা আসে। তো এখন আমরা লগ ইন করুন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখান থেকে আমাদের সবকিছু ইনফরমেশনটি চলে আসবে। তো ইনফরমেশন চলার পর এখান থেকে ধরনটি দেখবেন, জাতীয় পরিচয়পত্র হলে সেটি এখান থেকে সিলেক্ট করে দেবেন এবং জাতীয় পরিচয়পত্র এখানে লিখে দেবেন। জন্ম নিবন্ধন হলে সেটি এখান থেকে জন্ম নিবন্ধনটি সিলেক্ট করে দেবেন। তো আমারটি যেটি দিয়ে এইমাত্র করলাম সেটি থাকবে। এখন আমাদের কোন মোবাইল নাম্বার দিয়ে আমি করছি সেটি তো আমার মনে নেই। যেমন আমি তখন অনেক আগে আমি রেজিস্ট্রেশনটি করছিলাম, কিন্তু কোন মোবাইল নাম্বারটি দিয়েছিলাম সেটি এখানে মনে নেই এবং দিতে পারতেছি না। এখন মোবাইল নাম্বার ভুলে গেছেন এখানে ক্লিক করুন। এখানে আবারও মোবাইল নাম্বার ভুলে গেছেন এখানে আবারও ক্লিক করবেন। এখন আমার এখানে যে মোবাইল নাম্বারটি আসছে এই মোবাইল নাম্বারটি আমার কাছে এখন নাই, অথবা এই মোবাইল নাম্বারটি আমার না, অথবা এই মোবাইল নাম্বারটি হারিয়ে গেছে, কার সেটাই আমি জানি না। তাহলে এখন আমাদের যে মোবাইলটি আছে আমার সাথে সেই মোবাইলটি এখন এখানে সিলেক্ট করতে হবে। যে মোবাইলটি এখন আমার আছে সেই নাম্বারটি দিতে হবে এবং পুনরায় আমাদের কোডটি নিতে হবে। তো কিভাবে নেব, তো এখানে দেখুন বর্তমান নাম্বারটি রাখুন, এখানে সিলেক্ট করা আছে। এটা থেকে আমাদের মোবাইল নাম্বার পরিবর্তন করুন, এখানে আমাদের সিলেক্ট করতে হবে। এখন নতুন মোবাইল নাম্বার দিন, এখান থেকে আমাদের নতুন একটি নাম্বার দিয়ে দিতে হবে। এখন OTP পাঠান, এখানে ক্লিক করতে হবে। বাস, আপনার বর্তমানে যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারে কিন্তু এই কোডটি চলে গেছে। আগে যে মোবাইল নাম্বারটি ছিল সেই মোবাইল নাম্বারে কোনো কোড যাবে না। এখন বর্তমানে যে মোবাইলটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটি কোড যাবে এবং কোডটি এখানে লিখে দিতে হবে। কোডটি লেখার পর OTP যাচাই করুন, এখানে ক্লিক করবেন। আমাদের মোবাইল নাম্বারটি সাকসেসফুল আপডেট হয়ে গেছে, লেখা চলে আসছে। এখন এখানে আমাদের আবারও পুনরায় ক্যাপচার কোডটি লিখতে হবে। আমি আবার পুনরায় ক্যাপচার কোডটি এখানে লিখে দিচ্ছি। এখানে কিন্তু আরেকটি ক্যাপচার কোড চলে আসছে। এখন লগ ইন উপরে ক্লিক করতে হবে, লগ ইন করে দেবো। বাস, আমাদের লগ ইন কোডটি কিন্তু হয়ে গেছে। তো দেখেন এখানে কিন্তু আসছে কি HPV বিস্তারিত যে লেখাটি এটি অন্য কালার চলে আসছে এবং টাইফয়েডের এখানে নীলা কালার চলে আসছে। এবং আমাদের কিন্তু আরও একটি টিকা এখন বর্তমানে দেবে, কিন্তু কিছুদিন পর হতে পারে এটি দেবে, এখন কিন্তু এটি দিতেছে না। যেমন মেনিনজাইটিস, এই যে এটি নিবন্ধন করুন, সেটি কিন্তু এখান থেকে আপনারা নিবন্ধন করতে পারবেন। যাক, আমরা টাইফয়েড এটি নিবন্ধন করব। তো আমরা এখন এই টাইফয়েডের উপরে ক্লিক করব এবং নিবন্ধন করুন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের প্রথমে ইনফরমেশনগুলো চলে আসবে, এখান থেকে সবকিছু চলে আসবে। এবং এখন টাইফয়েড এখানে আমাদের ক্লিক করতে হবে। এখানে নিচে দেখুন নিবন্ধন করুন লেখা আছে, এখানে ক্লিক করতে হবে। এখন এখানে দুইটা অপশন আসছে, শিক্ষা প্রতিষ্ঠান অধ্যয়নত নবম শ্রেণী ও সমমান পর্যন্ত সকল শিক্ষার্থী এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভুক্ত 9 মাস থেকে 15 বছর কম বয়সী সকল শিশু। এখন সব কোনটি কাদের জন্য? যারা শিক্ষা প্রতিষ্ঠানে আছে, মানে স্কুল হোক বা মাদ্রাসা হোক, যারা লেখাপড়া করতেছে, পড়াশোনা করতেছে, তাদের জন্য প্রথমটি। আর যারা পড়াশোনা করে না
আর যারা লেখাপড়া করে না মানে স্কুল কলেজে ভর্তি নাই তাদের জন্য এই অপশনটি সিলেক্ট করবেন, ঠিক আছে। দ্বিতীয়টি তা আমি যেটি করবো সেটা হচ্ছে স্কুলে পড়তেছে, তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে প্রথম দিতে হবে অদন্ত শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য। স্টুডেন্ট যে স্কুলটিতে অথবা মাদ্রাসায় পড়তেছে শিক্ষা প্রতিষ্ঠানের ঠিকানাটি এখানে সিলেক্ট করতে হবে। যেমন প্রথম সিলেক্ট করতে হবে বিভাগ, আমি বিভাগটি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তারপর দিতে হবে জেলাটি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তারপর থানাটি সিলেক্ট করতে হবে, তারপর ইউনিয়নটি সিলেক্ট করতে হবে। তো এখানে দেখুন থানার সিলেক্ট করার আগে আরেকটা জিনিস দেখা, এখানে কিন্তু পৌরসভা লেখা চলে আসছিল। তো আমাদের পৌরসভা এতে চলে গেছে, কারণ হচ্ছে আমাদের এখানে পৌরসভাটি জরুরি না। ইউনিয়ন সিলেক্ট করে দিলেই হবে, কোনো সমস্যা নেই এতে। এবং এখান থেকে যে ওয়ার্ড আছে এই ওয়ার্ডটি অনেক সময় দেখা যায় এখানে, এবং এখন কিন্তু এই ওয়ার্ডটি দেখা যাচ্ছে না, এটি চলে গেছে। যদি ওয়ার্ডটি না থাকে তাহলে এখান থেকে এডুকেশন এখানে আপনারা সিলেক্ট করে দেবেন। এটা সিলেক্ট করার পরে শিক্ষা প্রতিষ্ঠানের নাম এখান থেকে সিলেক্ট করতে হবে। আপনার যে ইনফরমেশনটি এইমাত্র দিয়েছেন সেটার আন্ডারে আপনার থানার আন্ডারে যতগুলো এখানে স্কুল কলেজ মাদ্রাসা আছে সব কিছু চলে আসবে। কলেজ না স্কুল এবং মাদ্রাসা যে কোটি আছে সব কিছু এখানে চলে আসবে। এখানে ভালোভাবে অবশ্যই দেখবেন, অনেকে কিন্তু ভুল করে অন্যটি সিলেক্ট করে দেয়। যদি অন্যটি সিলেক্ট করে দেয় তাহলে কিন্তু আপনার সেখানে যায় আপনার টিকাটি দিতে হবে। আর যদি আপনার স্কুলে মানে তাহলে তো সেখান থেকে আপনি দিতে পারবেন, না মানলে অন্যটা যায় যেটা সিলেক্ট করছেন সেখানে যায় দিতে হবে। তো এখান থেকে আমার স্কুলটি আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। অবশ্যই আপনি ভালোভাবে দেখবেন এখানে কোন স্কুলটি সিলেক্ট করতেছেন। তারপর কোন শ্রেণীতে অধ্যয়নরত, কোন শ্রেণীতে এখন পড়তেছে সেটি এখান থেকে সিলেক্ট করবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। এখন সাবমিটের উপরে ক্লিক করে দেবেন। আমাদের টিকা কার্ডটি এখন আমাদের এখান থেকে ডাউনলোড করতে হবে, এবং আপনি কোথা থেকে টিকাটি দিতে পারেন সে কেন্দ্রের নামটি এখানে চলে আসবে। এখন আমাদের যে টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন এখানে ক্লিক করতে হবে। আমাদের ভ্যাকসিন কার্ডটি কিন্তু এখন চলে আসছে। এখন এটা আপনি প্রিন্ট দিয়ে নিলেই হবে, 1 কপি বা 2 কপি আপনার যেটি ইচ্ছে আপনি সেটা এখান থেকে প্রিন্ট দিয়ে নেবেন, ঠিক আছে। তাহলে কিন্তু আপনার হয়ে গেল। তো টিকা নিবন্ধন করতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করুন, ইনশাল্লাহ আমি আপনাদের সমস্যাটি সমাধান দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। কোনো বিষয় জানার প্রয়োজন হলে অবশ্যই কমেন্টে জানাবেন।